এবার আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার আমরা ছোটবেলা থেকেই চিনি, জাররাবনা কামিরারা, ও ভাতিজা তোমার আমরা বারবার পরীক্ষা করছি, ওয়ালাকিন ওয়াজাদনাকা আমিনা ওয়া সাদিকা, কিন্তু তোমার আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই, তোমার সব সময় সত্যবাদী পাইছি, আমানতদার পাইছি। ভাতিজা তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আমাদের জন্য দাঁড়ায় রয়েছে, আমরা বিনা দ্বিধায় তা মেনে নেব, তোমারে বিশ্বাস করব। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা যদি আমার বিশ্বাস করেন তাহলে আমি একটা বাক্যের দাওয়াত দেই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার মুমিন মুসলমান দিলের কান লাগায়া শোনেন, যেই নবীরে 40 বছর পর্যন্ত আবুল আহাব, উতবা, সাইবা, আবু জাহেল মুহাম্মদ আল আমিন বিশ্বাসী বলে জানতো, এই নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে এখন আবুল আহাব বলে, তাব্বাত ইয়াদাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ চাচা তার অভিশাপ দিছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস বলছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর চেহারা দেখা আমার আল্লাহ জানায় দিলেন, নবী আমার আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশানি হবেন না, আবুল আহাব আপনার অভিশাপ দিছে, আপনার হাত ধ্বংস হোক, আপনি ধ্বংস হন বলে অভিশাপ দিছে। আবুল আহাবের অভিশাপে কোনো কাজ হবে না, বরং আপনার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিয়া দিলাম, আবুল আহাব ধ্বংস হবে, আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হবে, তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। এই সূরা তাব্বাতের তাফসীর করতে গেলে আরো অনেক সময় দরকার, ওদিকে যাওয়ার টাইম নাই। দিলের কান লাগায় শোনো, নবী আমার যখন দাওয়াতের দায়িত্ব নিলেন, নবী আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, কোন মানুষ আমার নবী বলে মানতে চায় না। আবু জাহেল আমার নবীর বিরোধিতা করে, উতবা, সাইবা, আবুল আহাব আমার নবীর বিরোধিতা করে। নবী আমার যখন কালেমার দাওয়াত দিতে যায়, যেই নবী 40 বছর পর্যন্ত আল আমিন ছিল, এখন নবীরে তারা বলে পাগল, নবীরে বলে তারা জাদুকর, নবীরে বলে তারা মিথ্যাবাদী। জোরে কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে কন্যা না আউযুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলেন মুমিন মুসলমান, নবী যা বলেন তা কি নিজের মন থেকে বলেন নাকি মন গড়া বলেন, নাকি জোরে কন? না না না, আমার আল্লাহ বলেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি যা বলেন, আপনি যা করেন এগুলো আপনার মন গড়া কথা নয়, বরং এই সবগুলো আমি আল্লাহর ওহী। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। লাইলি মেহে जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दूर नबूवत की बशारत। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। আলহামদুলিল্লাহ। মেরকোটা পূর্ব সড়ক পার সিরাতে মুস্তাকিম যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন মুহল্লি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অত্যন্ত ভালো মনের মানুষ, সরল মনের মানুষ, অহংকার মুক্ত মানুষ,
আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব দামাত বারকাতুহুম। আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব, খুব সুন্দর আলোচনা করেন, সারা বাংলাদেশে আলোচনা করেন। এটা আমাদের পুরো নবীনগরের গৌরব যে আমাদের নবীনগরে আলহামদুলিল্লাহ এরকম অনেক বক্তা আছে যারা পুরো বাংলাদেশে ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের ভিতরে যখন আমরা কোনো জায়গায় যাই, যখন কেউ জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায়? নবীনগর। তো এই যে নবীনগর থানা একটা, পুরো বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ বক্তা ভাইদের মাধ্যমে এই নবীনগরের একটা সুনাম পুরো বাংলাদেশে ছড়ায় পড়তেছে, একটা সুনাম পুরো বাংলাদেশে ছড়ায় পড়তেছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা যে সিরাতে মুস্তাকিম যুব সংগঠন করেছে, ওনারা চাইলে এই মাহফিলের পরিবর্তে অন্য একটা গানের প্রোগ্রামও করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা যুবক ভাইদের ভিতরে হেদায়েতের নূর দিয়েছেন যে তারা একটি সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাকবীর দিয়া আকাশ বাতাস ভারী করে আশেপাশের যারা এখনো বাড়িতে আছে ওনাদেরকে ডেকে আনা যাবে না? মাহফিলে আনা যাবে কিনা? সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, মেরপুরা সড়ক পার মুসলমান আওয়াজ এরকম দুর্বল নয়। আমরা নবীনগরের মানুষ, শুধু নবীনগর না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নাম শুনলে ভারত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাম ভাইরাল, ঠিক কিনা? জোরে কোন, আর জোরে কোন, ঠিক কিনা? আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার নাম, একটা সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নিয়ে মানুষ ট্রল করত যে ব্রাহ্মণবাড়িয়া শুধু মারামারি হয়, এক কাটটা বললাম দাউলিয়া মারামারি হয়। এ পুরো বাংলাদেশ বিভিন্ন টিভি চ্যানেল এই ব্রাহ্মণবাড়ি নিয়ে ট্রল করছে, খারাপ নজরে দেখছে। আজকে ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এই পুরো বাংলাদেশের গর্ব আমাদের ব্রাহ্মণবাড়িয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। এখন বিভিন্ন ইউটিউবে চ্যানেলে খবরে ভারতীয়রা কয় আমরা বাংলাদেশ চাই, আর ইউটিউবাররা বলে বাংলাদেশ চাও, ব্রাহ্মণবাড়িয়া চাও না। ব্রাহ্মণবাড়িয়া লাগবো না তোমরা। এই যে একটা ব্রাহ্মণবাড়ি নিয়ে একটা গর্ব, আমি গর্ব করি আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আলহামদুলিল্লাহ পড়ি। এই ব্রাহ্মণবাড়িয়ার সুনাম শুধু বাংলাদেশে নয়, এখন আন্তর্জাতিকভাবে ভাইরাল, আলহামদুলিল্লাহ পড়ে। হ্যাঁ, যাকে নিয়ে ট্রল করা হয় আল্লাহ তাকে কিভাবে উপরে উঠায় দেয় কেউ বলতে পারে না। এটা তো একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের। আমরা যদি আমাদের নিচু পর্যায়ের অথবা কোনো আমাদের থেকে দুর্বল প্রকৃতির কোনো মানুষকে নিয়ে কোনো ঠাট্টা মস্কারা বা ট্রল করি, এই ঠাট্টা মস্কারা, এই ট্রল করা ব্যক্তিটাকে আল্লাহ তাআলা একদিন এমন উপর উঠাই দিবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন, ঠিক না? এই জন্য এই যুবক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, জাযাকুমুল্লাহ, যে ওনারা একটা সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? নাকি কইবেন হুজুর আপনি যান গা, আপনার ছুটি দিয়ে আমরা ঘুমাই যাই গা, নাকি তা আমার ছুটি দিয়ে আপনারা যাবেন গা নাকি? দেখি হাত তুলেন কারা কারা ভাগবেন। দেখছেন এরা বলে ব্যাংকে যাবো, আমার থিও। এবার হাত তুলেন দেখি কারা কারা থাকবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল পড়েন আমিন। শীতের দিন একটু শরীর গরম না করলে কবে কি ওয়াজ করলো, শরীরে লড়াচড়া দিল না, ঠিক কিনা? শরীর লড়াচড়া দিতে হবে, ওয়াজ ও মনোযোগ শুনতে হবে। আর এই ওয়াজে আসার একটা মাকসাদ কিন্তু আমাদের আছে ভাই, খালি সুর শোনার জন্য আমরা আসি না। এই ওয়াজ থেকে কিছু নিয়ে যেতে হবে, যাতে আমি আমার পার্থিব জীবনে এই কাজগুলো করে আমি পরকালের জীবনে সামান জোগাড় করতে পারি, ঠিক কিনা? এই জন্য ভাই ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সময় অতি সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে একটি বিশাল একটি পুরস্কারের কথা বলেছেন।
এবং আমার নবীকে আল্লাহ তাআলা যে মেরাজে নিয়েছেন, এই মেরাজের কথাই আমার আল্লাহ এই পবিত্র কোরআন এই আয়াতে বলেছেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কেন মেরাজে নিলেন, মেরাজে নেওয়ার প্রেক্ষাপট কি, কারণ কি? যেই নবী ছোটবেলা থেকেই সকল মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, যেই নবীকে ছোটবেলা থেকেই মানুষ আদর করত, কারণ আমার নবী এত সুন্দর ছিল যে আমার নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে বানায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার গর্ভে ছিলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মানুষগুলো বলতো যে আমেনা শরীরের ভিতরে সুগ্রাণ লাগে হাঁটে কেন, মহিলা মানুষ। এই বিচার গেছে আব্দুল মুত্তালিবের কাছে, নবীদের দাদার কাছে, যে আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর বউ যখন রাস্তা দিয়ে হাঁটে, তার শরীর থেকে ঘ্রাণ আসে, সুঘ্রাণ, সে মনে হয় পারফিউম লাগায় অথবা আতর লাগায় রাস্তা দিয়ে হাঁটে, যেগুলো পুরুষদেরকে আকর্ষণ করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা, তোমার নামে একটা অভিযোগ আসছে, তুমি নাকি রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার শরীর থেকে ঘ্রাণ আসে, সুঘ্রাণ আসে, পারফিউম অথবা আতর ব্যবহার করো, এটা কি ঠিক? তখন আমেনা বলেন, বাবা, আমার শরীরে আমি আজ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো পারফিউম আতর আমি ব্যবহার করি না। সুবহানাল্লাহ। তাহলে ঘ্রাণ আসে কোথা থেকে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আগে তো আমার শরীরে এমন ছিল না, যখন থেকে আপনার এই নাতি আমার গর্ভে আসলো, সেদিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরে ঘ্রাণ ছোটা শুরু করছে। এটা আল্লাহর নবীর স্পষ্ট মুজিজা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিছেন। মেরাজে কেন নিছেন শুনেন প্রেক্ষাপট। তবে মেরাজে নেওয়ার একটা কারণ আগেই বলে দিই, প্রেক্ষাপটটা পরে বলছি। যে আল্লাহ তাআলা মেরাজে নিছেন সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশের উপরে আমার নবীর আল্লাহ রাখছেন। আরশ আমার নবীর পায়ের নিচে, আমার নবীর উপরে আল্লাহ, নবীর নিচে তামাম দুনিয়া। আল্লাহ প্রমাণ করে দিলেন, নবী আমি আল্লাহ সবার উপরে, আমার পরে আপনি, আর পৃথিবীর সব আপনার নিচে। সুবহানাল্লাহ। এর মানে আমি আল্লাহর পরে আপনি, আপনার পরে আর কোনো দাবিদার নাই, আপনার পরে আর কোনো নবুয়ত নাই, কোনো নবী নাই, আপনি শেষ নবী। এর আগে কোনো নবীরে আমি এই সিদরাতুল মুনতাহা পার করে আরশে আনি নাই, আপনার আরশে আইনা আমি প্রমাণ করে দিলাম আপনার পরে আর কোনো নবী নাই, আমি আল্লাহ আপনাকে শেষ নবী হিসাবে বানাইছি। এই শেষ নবীকে আল্লাহ তাআলা কেন মেরাজে নিলেন? আমার নবী সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় জন্মের পরই আমেনা যখন আমার নবীর জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, এর বিশাল কাহিনী আপনারা শুনছেন, ওইদিকে যাইতে চাই না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা জন্ম দেওয়ার পরে তাকায় দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাইতেছে না। তখন আব্দুল মুত্তালিব দাদার কাছে খবর গেল, আপনার নাতিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। আব্দুল মুত্তালিব তো পাগল হয়ে গেছে যে একটা মাত্র ছোট ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তার ঘরে একটা সন্তান হয়েছে, তারে খুঁজে পাওয়া যাইতেছে না, কারণ কি? কয়েক ঘন্টা পরে, কয়েক মুহূর্ত পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে কোলে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার নাতি মুহাম্মদ এত আদর করতাম আমার ছেলের আব্দুল্লাহ রে, আজকে আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। একটা মাত্র নাতিকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। নাতিরে তো আমি খুঁজে পাই না, কোথায় নিয়ে গেছিল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিল, আব্দুল মুত্তালিব, আপনার নাতি যখন জন্ম হয়েছে, আপনার নাতিরে দেখার জন্য দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবাই পাগল হয়ে গেছে। আপনার নাতিরে নিয়ে আমি জিবরাইল তামাম জাহানটা একটা চক্কর দিলাম, কারণ
আপনার নাতির আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছেন। তামাম জাহান দেখার জন্য, আপনার নাতিরে দেখার জন্য পাগল হয়ে গেছি। এই জন্য তামাম জাহানের ভিতরে রহমত বর্ষণ করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। এ মেরকুটা সড়ক পারে মুসলমান, দিলের কান লাগা শোনো, আমার নবীরে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় রহমাতুল লিল আলামিনের এত সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যতগুলো পাখা আছে আমি লক্ষ লক্ষ বছর হায়াত পাইছি, আমি মুহূর্তের ভিতরে দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা আমি পার হইতে পারি। এই পৃথিবীর তামাম মাখলুকাত আমি খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু শেষ পয়গম্বর মুহাম্মদের মতো সুন্দর মানুষ আমি জিবরাইল দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীর জমিনে দেখো নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম তুমি কেমনে দেখবা। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, তুমি জিবরাইল দেখো নাই, আমি আল্লাহ তো আমার নবীর মতো কোনো মানুষ সুন্দর করে বানাই নাই। আরো জোরে বলেন না। তুমি জিবরাইল আমার নবীর মতো সুন্দর মানুষ দেখো নাই, কিন্তু আমি আল্লাহ তো আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে বানাই নাই। কেমনে দেখবা? এ মুমিন মুসলমান, দিলের কান লাগা শোনেন, আপনি যদি নবীর পরিপূর্ণ আশিক হইয়া থাকেন, আর যদি বলেন আমি নবীরে ভালোবাসি, বড় মহব্বত করি, নবীর সিরত যদি আপনার জানা না থাকে, আপনি ব্যর্থ মুসলমান। এ যুবক ভাই, তুমি আজকে নায়ক চিনো, নায়িকা চিনো, টিভির ভিতরে খেলোয়াড় চিনো, IPL BPL এর খেলোয়াড় চিনো, খেলোয়াড়দের মতো তোমার চুলের কাটিং করো, কিন্তু নবীর সিরত তোমার জানা নাই। তুমি নিজের কেমনে আশিক রাসূল দাবি করবা? নবীর তামাম সিরত যদি তোমার জানা থাকে, তুমি বলতে পারবে আমি নবীর জীবনী জানি, আমি নবীর ভালোবাসি, নবী আমার জান, নবী আমার প্রাণ, কারণ নবীর তামাম সিরত আমি উম্মতের জানা আছে। এ নবীর উম্মত, দিলের কান লাগা শুনেন, পর্দার সেন মা বোনেরা দিলের কান লাগায় শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও। ইউসুফ পয়গম্বরকে যখন মিশরের রানীরা দেখছে, জুলাইখা মিশরের রানীদের হাতে একটা করে ছুরি আর একটা করে আপেল দিয়া দিছে। এমন সময় ইউসুফ পয়গম্বরকে সামনে আনা হলো। ইউসুফ পয়গম্বরকে দেখার পর, এত সুন্দর করে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরে বানাইলেন, ইউসুফ পয়গম্বরকে দেখার পর মিশরের নারীগুলা ইউসুফ নবীর চেহারার ভিতরে তাকায় রইলেন আর আপেল কাটতে লাগলেন। আপেল কাটতে কাটতে একটা সময় হাতের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলছে, বলতে পারে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা বলেন, মিশরের ইউসুফ নবীরে দেখার পর মিশরের মহিলারা নিজের হাতটা পর্যন্ত কাইটা দিছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। যদি আজকে মিশরের মহিলারা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তারা নিজের আঙ্গুল নয়, বরং আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া নিজের কলিজা পর্যন্ত কাইটা ফেলত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর। এ মুসলমান, দিলের কান লাগে শোনো, নবী আমার একবার পূর্ণিমার রজনীতে বাড়ির উঠানের ভিতরে লাল একটা দুরা কাটা চাদর পরে পূর্ণিমার রজনীতে আল্লাহ নবী উঠানে বসা। একজন সাহাবী একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার একটু পর পর আসমানের চাঁদের দিকে তাকায়। নবী বলেন, ও সাহাবী, তোমাকে তো দেখতেছি, একবার আমার চেহারার দিকে তাকাও।
আবার তো দেখতেছি আসমানের চাঁদের দিকে তাকাও, কারণ কি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি সুন্দর নাকি আসমানের চাঁদ সুন্দর? আমি দেখতেছি আপনি সুন্দর নাকি আসমানের চাঁদ সুন্দর? নবী আমার বলেন, সাহাবী মন থেকে বলো, সত্যি কথা বলো, তুমি কি দেখতে পাও? এবার সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে তাকায়, আসমানের চাঁদের দিকে তাকায়, আসমানের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, আপনার চেহারার ভিতরে কোনো দাগ নাই। আসমানের চাঁদ শুধু রাতের বেলায় উদিত হয়, আর আপনি 24 ঘন্টায় আপনার রহমতের নূর উদিত হয়ে থাকে। খোদার কসম করে বলি নবী গো, ওই আসমানের চাঁদের চাইতে আপনি নবীর চেহারা, আল্লাহর কসম করে বললাম, আসমানের চাঁদের চাইতে আপনি নবীর চেহারা 1000 গুণে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই নবীর যখন দাওয়াতের নবুয়ত দিলেন দুনিয়াতে, আমার নবী তো আগে থেকেই নবী, ঠিক কিনা? অনেকে বলে দুনিয়া তো নবী না, আমার নবী আগে থেকেই নবী, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী 40 বছর বয়সে আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন দাওয়াতের কার্যক্রম করার জন্য। এবার বুঝে থাকলে বলেন, ছোটবেলা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মাঝখানের যেই জীবনীটা, এটা বললে আমি আমার মূল জায়গায় যাইতে পারবো না, এটা আরো ঘন্টার পর ঘন্টা সময় দরকার। সংক্ষেপে বলে দেই, ছোটবেলা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা আমার নবীরে কি নামে জানতো? বলেন না, কি নামে জানতো? আল আমিন। এর অর্থ কি? বিশ্বাসী। মানে আমার নবীরে সবাই বিশ্বাস করত, কিন্তু আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দেওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর চাপ দিলেন, নবী বলেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। এরকম ভাবে চাপ দেওয়ার পরে ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার প্রভুর নামে পড়েন। ঘটনা সংক্ষিপ্ত, প্রভুর নামে যখন বলছে, আল্লাহ নবীর সাথে সাথে তেলাওয়াত করছে। এই চাপের কারণে আল্লাহ নবীর শরীরে জ্বর উঠে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন শুইল, রাসূল বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়া ঢাকো। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে জিবরাইল আলাইহিস সালামের চাপের কারণে আমার নবীজির শরীরে জ্বর উঠে গেছে। এবার আম্মা জান খাদিজা একজন পাদ্রীকে ডাইকা আনলেন। পাদ্রী দেখা বলেন, ইনি তো অন্য কোনো মানুষ না, ইনি এই জমানার শেষ নবী হবেন। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে বলি, ওগো আমার প্রাণের স্ত্রী, হে মুমিন মুসলমান, দিলের কান লাগায় শোনেন, এদিক সেদিক নাড়াচড়া করা যাবে না। ওগো খাদিজা, আমার আল্লাহ আমার এই নবুয়তের দায়িত্ব দিয়েছেন, কালেমার দায়িত্ব দিয়েছেন, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। খাদিজা, আমার ভয় হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে কে সাড়া দেবে, কে কালিমা পড়বে? নবীজি ঘাবড়ায় গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আমার, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। মক্কার কোনো মানুষ যদি আপনার নবী না মানে, মক্কার কোনো মানুষ যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, আপনার টেনশন কোনো কারণ নাই। সর্বপ্রথম আমি খাদিজা আপনারে মানলাম, সর্বপ্রথম আমি খাদিজা আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি এবার আপনার আত্মীয় স্বজনকে কালেমার দাওয়াত দেন। নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার কুরাইশ বংশের লোকদেরকে পাহাড়ের নিচে দাওয়াত দিল। এবার নবী আমার বলল, ও আমার চাচারা, ও আমার বংশের মানুষরা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, আপনাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আপনার কি আমার কথা বিশ্বাস করবেন? এবার আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার আমরা ছোটবেলা থেকেই চিনি, জাররাবনা কামিরারা,
ও ভাতিজা, তোমার আমরা বারবার পরীক্ষা করছি, ওয়ালাকিন ওয়াজাদনাকা আমিনা ওয়া সাদিকা, কিন্তু তোমার আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই, তোমার সব সময় সত্যবাদী পাইছি, আমানতদার পাইছি। ভাতিজা, তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আমাদের জন্য দাঁড়ায় রয়েছে, আমরা বিনা দ্বিধায় তা মেনে নেব, তোমারে বিশ্বাস করব। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা যদি আমার বিশ্বাস করেন তাহলে আমি একটা বাক্যের দাওয়াত দেই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার মুমিন মুসলমান দিলের কান লাগায়া শোনেন, যেই নবীরে 40 বছর পর্যন্ত আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল মুহাম্মদ আল আমিন বিশ্বাসী বলে জানতো, এই নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে এখন আবু লাহাব বলে তাব্বাত ইয়াদাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ চাচা তার অভিশাপ দিছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও বলছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীর চেহারা দেখা আমার আল্লাহ জানায় দিলেন, নবী আমার আপনি ঘাবড়াবেন না, আপনি পেরেশানি হবেন না। আবু লাহাব আপনার অভিশাপ দিছে, আপনার হাত ধ্বংস হোক, আপনি ধ্বংস হন বলে অভিশাপ দিছে। আবু লাহাবের অভিশাপে কোনো কাজ হবে না, বরং আপনার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিয়া দিলাম, আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে, তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এই সূরা তাব্বাতের তাফসীর করতে গেলে আরো অনেক সময় দরকার, ওদিকে যাওয়ার টাইম নাই। দিলের কান লাগা শোনো, নবী আমার যখন দাওয়াতের দায়িত্ব নিলেন, নবী আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, কোন মানুষ আমার নবী বলে মানতে চায় না। আবু জাহেল আমার নবীর বিরোধিতা করে, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবীর বিরোধিতা করে। নবী আমার যখন কালেমার দাওয়াত দিতে যায়, যেই নবী 40 বছর পর্যন্ত আল আমিন ছিল, এখন নবীরে তারা বলে পাগল, নবীরে বলে তারা জাদুকর, নবীরে বলে তারা মিথ্যাবাদী। জোরে কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে কন্যা না আউযুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলেন মুমিন মুসলমান, নবী যা বলেন তা কি নিজের মন থেকে বলেন নাকি মন গড়া বলেন, নাকি জোরে কন? না না না, আমার আল্লাহ বলেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি যা বলেন, আপনি যা করেন, এগুলো আপনার মন গড়া কথা নয়, বরং এই সবগুলো আমি আল্লাহর ওহী। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। পৃথিবীর মানুষ দিলে কান লাগে শোনো, আমার নবী যা বলে তার মন থেকে বলে না, নিজের মন গড়া কোনো কথা বলে না, বরং যা বলে সবকিছু আমি আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দাওয়াতের কাজ শুরু করলেন। আবু জাহেলকে দাওয়াত দেয়, চাচা কালিমা পড়েন, আমার আল্লাহ আপনাদেরকে সফলতা দান করবেন। এবার আবু জাহেল আমার নবীর কাছে যায়, বলে, ও মুহাম্মদ তুমি যে শেষ নবী তার প্রমাণ কি? আমার নবী বলেন, চাচা কি প্রমাণ চান? এবার আবু জাহেল বলে, ও মুহাম্মদ আমার হাতের ভিতর কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার নবী হিসাবে মেনে নেব। এবার আল্লাহ নবী বলেন, চাচা আপনার হাতের ভিতর কি আছে এটা আমার বলার কোনো প্রয়োজন নাই, বরং আপনার হাতের ভিতরে যা আছে ওইটাই যদি সাক্ষী দেয় আপনি কি মুসলমান হইবেননি? এবার আবু জাহিল্লা কয়, হ্যাঁ এটা তো আরো ভালো হইব, যদি আমার হাতের ভিতরে কি আছে আমি জানি, আর এটাই যদি সাক্ষী দেওয়া দেয় তাহলে তার কোনো কথাই নাই। এবার আবার নবীর দিকে যখন আবু জাহেল হাতটা বাড়াইলো, হাতের ভিতর থেকে পাথর বলে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের ভিতর থেকে পাথর সাক্ষী দেয়। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তোমার জাদু আমার হাতের ভিতরে পাওয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এবার আমার নবী বলেন, চাচা আপনি তো বলছিলেন এই সাক্ষ্যটা দিলে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন। এবার আবু জাহেল কয়, এখনো পরীক্ষা বাকি রয়েছে, আর একটা পরীক্ষা আছে। বলে কি পরীক্ষা? এবার আবু জাহেল্লা কয়, দুনিয়ার জমিনে যদিও মোহাম্মদ তোমার জাদু চলবে, কিন্তু আসমানের ভিতরে তো তোমার জাদু চলবে না। আমার নবী বলেন, চাচা এটা জাদু নয়, বরং আমার আল্লাহর পক্ষ থেকে এটা হলো মুজিজা। এবার আবু জাহেল বলে, মোহাম্মদ এই দুনিয়ার জাদু আমি বিশ্বাস করি না, বরং তুমি যদি নবী হইয়া থাকো ওই আসমানের চারটারে 2 টুকরা কইরা দেখাও। কারে 2 টুকরা করতে বলছে? আসমানের চাঁদকে 2 টুকরা করে দেখাও। এবার নবী আমার বললেন, চাচা যদি আসমানের চাঁদটাকে 2 টুকরা করতে পারি, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? বলে হা, আমি কালেমা পড়ে মুসলমান হব। এবার আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে আসমানের চাঁদটা 2 টুকরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তোমার জাদু শুধু দুনিয়াতেই না, তোমার জাদু শুধু জমিনেও না, আসমানেও তোমার জাদু চলে। নাউজুবিল্লাহ। এই আবু জাহেল এত নাম্বার বাটপার, এ কয় মুহাম্মদ তোমার জাদু তো এখন দুনিয়াতে না, তোমার জাদু দেখে আসমানও চলে। কারণটা কি? আমার নবী কয়, চাচা এটা জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু আবু জাহেল কালেমা পড়ে না, বরং আমার নবী যেদিকেই যায় আমার নবীর পিছনে পিছনে আবু জাহেল ষড়যন্ত্র করে আমার নবীরে পাগল পাগল বলে মানুষদেরকে লেলায়া দেয় যে মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদের কাছে যাইও না, গেলে তোমাদেরকে পাগল বানায় দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেয়, মক্কার বাজারে যায়, বাজারে যাওয়ার পর নবী আমার কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল পিছে পিছে যায় নবীর বিরোধিতা করে। মানুষগুলার ও মানুষ মোহাম্মদের দ্বারে কাছে যায় না, মোহাম্মদের দ্বারে কাছে গেলে তোমাদেরকে জাদু করবে, আর মোহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে। এবার বুঝে থাকলে বলেন, আমার নবী যা বলে তা মিথ্যা না সত্য? জোরে কন, আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর চেহারা এত সুন্দর, ইয়ামান থেকে একজন মানুষ আসছে হজ করার জন্য মক্কায়। নবী আমার হজের সিজনে কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল পিছনে পিছনে আমার নবীর বিরোধিতা করে। এক ব্যক্তি তাকায়া দেখি আমার নবী মদিনার মক্কার বাজারে কালেমার দাওয়াত দেয়। এবার ওই ব্যক্তি আমার নবীর চেহারার দিকে তাকায় রয়েছে, বলে এত সুন্দর চেহারার মানুষের মুখ দিয়া কখনো মিথ্যা কথা বার হইতে পারে না, এত সুন্দর চেহারা মানুষ দিয়া কখনো মিথ্যা কথা বাইর হইতে পারে না। ওগো নবী মুহাম্মদ আপনি যা বলেন তা সত্য, আবু জাহেলের কথা আমি শুনবো না। আমার আর দেরি না কইরা এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এ নবীর উম্মত দিলের কান লাগা শুনেন, নবী আমার যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নবীর কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের নবীর কষ্ট দেয়। এ নবীর উম্মত, নবী আমার যখন মক্কার হারামের ভিতরে নামাজ পড়তে যায়, আবু জাহেল মরা উটের নারী বুড়ি আমার নবীর মাথায় দিয়া দেয়। নবী আমার সেজদা থেকে মাথা উড়াইতে পারে না। নবী আমার সেজদায় পড়ে কান্দে, মালিক আজকে আমার মাও নাই, আজকে আমার বাবাও নাই, আমার মা নাই, বাবা নাই। আজকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এই কাফেরদের পক্ষ থেকে আমি এত মার খাচ্ছি। নবী আমার বিভিন্নভাবে অত্যাচারিত। এর নবীর উম্মত যখন এই মুসলমানগুলা দিলের কান লাগা শুনেন, নবী আমার যখন দাওয়াতের কাজ বন্ধ করে না, আবু জাহেল আবু তালেবের কাছে যায়, বলো আবু তালেব তুমি তোমার বাতিজারে বলো ইসলাম ধর্মের দাওয়াত বন্ধ কইরা দিতে, তাহলে তোমার বাতিজারে মক্কার সবচেয়ে ধনী বানায় দেব, তোমার বাতিজারে হাজারো হাজারো স্বর্ণ মুদ্রা দেব, তোমার বাতিজারে সুন্দর রমণী যুবতী নেব। এবার আবু তালেব যখন আমার নবীর বললেন, বাতিজা মক্কার কুরাইশের মানুষরা তোমার এই প্রস্তাব দিছে, এবার আমার নবী বলেন, চাচা ওই মক্কার মানুষ যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, তামাম দুনিয়া আমার দিয়া দেয়, এরপর আমি মুহাম্মদ আল্লাহর দ্বীন আর ধর্মর প্রচার করা বন্ধ করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, বলেন হে রাসূল ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, মেরকুটা সড়ক পরে মুসলমান দিলের কান লাগায় শোনো। নবী আমার যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল উতবা সাইবা নবীর কালেমার দাওয়াতের বিরোধিতা করে। এবার আবু জাহেল একটা ফোন দিয়ে আসছে, বলে কি? বলে মুহাম্মদ তো এমনিতেই ধর্ম প্রচার বন্ধ করবে না। বলে কি করা দরকার? বলে মুহাম্মদ সহ মুহাম্মদকে যারা মানে তাদের সকলকে অবরোধ করব, বয়কট করব। এবার আবু জাহেল একটা চুক্তিপত্র লেখাইছে। এই চুক্তিপত্রটা লেখছে, তার নাম হলো মনসুর ইবনে ইকরামা। এই মনসুর ইবনে ইকরামা একটা চুক্তিপত্র লেখছে। বলে কি? বলে আজকের পর থেকে মুহাম্মদ সহ মুহাম্মদকে যারা মানবে তারা বয়কট হয়ে গেল। বলো কেমনে? বলে আজকের পর থেকে তাদের সাথে কোনো কথা বলা যাবে না, তাদের সাথে উঠা বসা বন্ধ, তাদের সাথে বিয়ে দেওয়া বন্ধ, তাদের থেকে বিয়ে করা বন্ধ, কোনো মাল তাদের কাছে বিক্রি করা যাবে না। এ মুমিন মুসলমান, দিলের কান লাগায় শুনেন, আমার নবী এই দিনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট সহ্য করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আমার নবীর মক্কার কাফেররা অবরোধ করে রাখছে। ওই পাহাড়ের গুহার ভিতরে নবীর চাচা আবু তালেব সহ যারা নবীর মানে আর যারা নবীর মহব্বত করে সবাই নিয়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিছে। এই 3টা বছর পর্যন্ত কোনো খানা তাদের কাছে পৌঁছাইতে দেয় নাই। 3টা বছর পর্যন্ত ভালো কোনো খাবার নবী সহ তার সাথীরা খাইতে পারে নাই। আবু জাহেল রাস্তায় দাঁড়ায় থাকতো, কোনো মানুষ যদি খাবার নিয়ে যাইতো তাদেরকে আটকায়া দিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সাহাবী বলেন, একবার প্রচন্ড খিদার কারণে আমি যখন ঘুমায়াছিলাম, আমার পায়ের ভিতরে পিচ্ছিল কি যেন আমি দেখতে পাইলাম। আমি রাতেরও দেখি নাই, আমি সাথে সাথে ওই পোকাটাকে নিয়ে আমি খায়া ফেলছে, দেখিও নাই। এত ক্ষুধার যন্ত্রণা, জোরে বলেন না আল্লাহু আকবার। এত ক্ষুধার যন্ত্রণা 3টা বছর পর্যন্ত নবী আমার ওই পাহাড়ের গুহার ভিতরে চোখের পানি ফলায় ফলায় কাঁদছেন। আর আল্লাহরে বলছেন, মালিক কোন দিনের জন্য পাঠাইলেন? এই মানুষগুলোর দাওয়াত দিতে গিয়া আজকে 3 বছর পর্যন্ত আমাদেরকে খানার কষ্ট অবরোধ করে রাখছে। আবু জাহেল মানুষদের ব্যবসার কাফেলাকে ওনাদের সামনে যাইতে দেয় না। বলে তোমরা যদি মুহাম্মদের কাছে পণ্য বিক্রি করো, আমাদের সাথে যদি 10 টাকা বিক্রি করো, মুহাম্মদের কাছে 100 টাকায় বিক্রি করা লাগবে। এরকম ভাবে চাপ প্রয়োগ করছে। এরপর আমার নবীজি ইসলাম ধর্ম বন্ধ করা, ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করে নাই। এ মুমিন মুসলমান, 3 বছর পর যখন নাকি মক্কার কুরাইশদের মনের ভিতরে একটু মায়া লাগলো, রে নাম আমরা সুন্দরভাবে খাই, আরাম আয়েশ করে ঘুমাই, কিন্তু আমাদের চাচা, আমাদের ভাতিজারা, আমাদের ভাইয়েরা আজকে পাহাড়ের গুহার ভিতরে বন্দী হয়ে রইল। এই কষ্ট আর মানা যায় না। সকালবেলা ওইটা নবীর ফুফাতো ভাই
জুহাইর। এই ফুফাতো ভাই জুহাইর সবার আগে বলল, এ মক্কার কুরাইশের মানুষ, দিলের কান লাগে শোনো, আমরা আজকে আরামে ঘুমাই, আমরা আজকে আরামে খাই, কিন্তু আমার ভাতিজা, আমার ভাইয়ের আজকে পাহাড়ের গুহার ভিতরে বন্দী হয়ে রয়েছে, এটা কোনো মানা যায় না, আজকে অবরোধ ভাঙতে হবে। এবার আবু জাহেল বলে, ও মক্কার মানুষ, আবু জাহেল বলে, মক্কার মানুষ, এই যে চুক্তিনামাটা এটা আল্লাহর নামে লেখা হয়েছে, আর আল্লাহর নামে যে লেখা হয়েছে এই চুক্তি ভাঙা যাবে না। এবার চিন্তা করেন, কত বড় নাম্বারের শয়তান, আল্লাহর নামে লেখছে, নবীরে কষ্ট দেয়, আবার আল্লাহর দোহাই দেয়। এমন হয়েছে যে কিছু মানুষ বলে নামাজ না পড়লে কি হইব, ইমানটা ঠিক আছে, বলেন ঠিক কিনা? আবু জাহেল এই মার্কা, এই চুক্তি ভাঙা যাইতো না, কারণ এটা আল্লাহর নামে লেখা, আল্লাহর নামে লেখা, নবীর কষ্ট দিয়ে আল্লাহর নামের দোহাই, কত নাম্বার সিটার আবার মনে করে। এবার আবু জাহেল বলে, এই চুক্তি আল্লাহর নামে লেখা, কাবা শরীফের ভিতরে টাঙানো, এই চুক্তি ভাঙা যাবে না। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার, আবু জাহেল যে চুক্তি টাঙায়া কাবা ঘরের ভিতরে টাঙায়া রাখছে, ওই চুক্তি এখন নাই, কারণ আমি আল্লাহর হুকুমে ওই চুক্তিটা পোকায় সব খায়া ফেলছে। সুবহানাল্লাহ, জোরে বল। আমার নবী চাচারে বলল, চাচা আপনি তাড়াতাড়ি মক্কায় যান, যায় বলেন চুক্তি আর এখন নাই, চুক্তি পোকায় খায় ফেলছে। এবার আবু তালেব আসার পরে বলল, আবু জাহেল, ও মক্কার মানুষ, এই চুক্তি তো আর কাবার ভিতরে নাই। বলে কেন? বলে আমার ভাতিজা বলছে ওই চুক্তিপত্র নাকি পোকায় খায় ফেলছে। এবার আবু জাহেল বলে, ও মক্কার মানুষ, তোমরা দিলে কান লাগে শোনো, মুহাম্মদ তো কাবা ঘরের ভিতরে ঢুকে নাই, মুহাম্মদ অগ্রিম বলছে যে চুক্তিপত্র পোকায় খাইছে। যদি মুহাম্মদের কথা সত্য হয় অবরোধ ভেঙে ফেলবো, আর যদি মুহাম্মদের কথা মিথ্যা হয় তাহলে মুহাম্মদ রাইনা হত্যা করে ফেলবো। এ মুমিন মুসলমান, দিলের কান লাগে শুনেন, মক্কার সমস্ত মানুষের সামনে যখন কাবা ঘরের গেট খোলা হলো, তাকায় দেখে আল্লাহর কুদরত, একমাত্র আল্লাহর নামটা ছাড়া বাকি চুক্তিপত্রের সব আল্লাহর হুকুমে পোকায় খায় ফেলছে। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনাদের জন্য দুটা সুখবর। এক নম্বর হলো তাবারকের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় নম্বর, আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা রাস্তাঘাটে যারা আছেন মেহরবানি করে চলে আসুন। আমাদের মুক্তার হোসেন আমিনী সাহেব ওরা গুরুত্বপূর্ণ যে আলোচনা করতেছিলেন, উনি আবার আলোচনা করতে থাকবেন। হুজুরের আলোচনার ভিতরে আমাদের প্রধান অতিথি চলে আসবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন সবাই। ওমা, এটা আওয়াজ নাই, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আসছে, এমন একজন বক্তা যার কণ্ঠের পাগল তামাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ পড়ে আমরা খুশি না বেজার? সব বলেন খুশি না বেজার? ভাইরা যারা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাট আছেন, অতি তাড়াতাড়ি করে মাহফিলে প্যান্ডেল আসার জন্য অনুরোধ করছি। যারা বলতে চাইছিলাম যে অবরোধ ভাঙার পরে এবার দেখেন আমার নবী কত কষ্টের ভিতরে দিনাবিদ করছে। এ ভাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিলেন সেই প্রেক্ষাপট আলোচনা করা হচ্ছে। শুনেন, এই অবরোধ ভাঙার পর 3টা বছর আমার নবী কষ্ট করছেন, কোনো খানা পিনা, কোনো খাদ্যদ্রব্য, কোনো মানুষ পর্যন্ত আমার নবীর কাছে আবু জাহিল্লা পৌঁছাইতে দেয় নাই। 3টা বছর কষ্ট করার পর যখন এই অবরোধ থেকে হয়ে বাইর হয়েছেন, এর কিছুদিন পরেই নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছে। নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পর নবীর মনটা বড় ভারাক্রান্ত। নবী যা বলেন, চাচা ইন্তেকালের আগে চাচা আপনি কালেমা পড়েন, আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু ঘটনা সংক্ষিপ্ত, আবু তালেব যদিও নবীর এত ভালোবাসছে, নবীর আদর করছে, কিন্তু শেষ পর্যন্ত কালেমা পড়া মুসলমান হইতে পারে না। কারণ আবার আল্লাহ বলছেন, নবী আপনি চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন না কে? আমাদের যত গুনাহ আছে, পাপ আছে, এই সমস্ত পাপ থেকে আমাদেরকে হেদায়েতের দিকে ফিরাইতে পারেন কে? আরে ভাই বলেন না কে? এমন কোন মানুষ আছে যে পাপ করি নাই? কেউ বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নাই? আরে কন্যা আছে, আছে আছে, সবাই পাপী। যদিও আমরা গোপনে গোপনে করি, পৃথিবীর মানুষ না জানলেও জানে কে? আর জোরে বলেন, জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় সকলে পড়ে নাম আমরা গুনাহগার কিনা পাপী কিনা আরে হেদায়েত দেওয়ার মালিক কে আমার নবী আমার চাচারে হেদায়েত দিতে পারে নাই কারণ হেদায়েতের মালিক আল্লাহ আমার নবীর বড় কষ্ট হইল কারণ নবীর চাচা যেই নবীর চাচা নবীর সাহস যোগান দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এ মুমিন মুসলমান আবু তালেব ইন্তেকাল করার 3 থেকে 5 দিন পরে নবীর সহধর্মণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে এবার নবী আমার যেই চাচা নবীর সাহস দিত ওই চাচা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে যেই খাদিজা নবীর উৎসাহ উদ্দীপনা দিত ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেছে এখন চাচা আবু তালেবের বিদায়ের পর মক্কার কাফেররা আরো বেশি করে জুলুম বাড়ায়া দিল কারণ এখন মুহাম্মদকে হেফাজত করার মতো কেউ নাই নবী আমার এত অত্যাচারিত হইয়া এবার নবী চিন্তা করলেন আমি আর মক্কায় থাকবো না আমি তায়েফের দেশে চলে যাব আমি তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিব আমার মনে হয় তায়েফবাসী আমার কালেমা গ্রহণ করে মুসলমান হবে আমার নবী মক্কা থেকে বের হইয়া তায়েফের দিকে রওনা হয়ে গেল এ মুমিন মুসলমান দিলের কান লাগায় শুনুন যদি আশিক রাসূল হয়ে থাকেন নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকে নবীর আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন চোখ দিয়া পানি বের হবে এ মুমিন মুসলমান নবী আমার যখন তায়েফের ময়দানে দিকে রওনা হয়ে গেল তায়েফে যাওয়ার পরে 4-5 জনকে কালেমার দাওয়াত দিছে কিন্তু কোনো মানুষই নবীর দাওয়াত গ্রহণ করে নাই গ্রহণ তো করে নাই এরপরে শুধু গ্রহণই করে নাই নবীরে আরো পাথর মারার জন্য এলাকার যুবকদেরকে লালায়া দিল নবীকে পাথর মারে নবী আমার তায়েফের ময়দানে দৌড়াইছে ডান দিকে যায় কাফের বাম দিকে যায় কাফের পিছনে তাকায় দেখে কাফের সামনে তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে পাথর মারার জন্য এ মেরকুটার মুসলমান দিলের কান লাগে শোনো নবী আমার তায়েফের ময়দানে এত কষ্ট সহ্য করছেন নবীর মাথা দিয়ে রক্ত ঝরছে যেই নবীর চেহারার ভিতরে মশা মাছি বসা হারাম ছিল ওই নবীর চেহারার ভিতরে পাথর মায়ের রক্তাক্ত কইরা দিছে যেই নবীর মতো সুন্দর আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বানাবে না ওই নবীর চেহারার ভিতরে মায়েরা রক্তাক্ত করছে নবী আমার বলে তায়েফের জমিনে পাথররা আমারে কাফেররা আমারে এরকম ভাবে পাথর মারছে আমার সারা শরীর
শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, জামাগুলো রক্তে লাল হয়ে গেছে, জুতা মোবারক রক্তে আটকায় গেছে, খুলতে পারে না। এ নবীর উম্মত, নবী পাথর খাইতে খাইতে যখন তায়েফের ময়দানে লুটাইয়া পয়রা গেল, এবার ওই তায়েফের কাফেরেরা দুই হাত দুইরা নবীর আবার উঁচা কইরা আবার পাথর মারছে, নবী আমার বেহুশ হয়ে গেছে। নবীর সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। নবীর নিয়ে যখন তায়েফের ময়দান থেকে বিদায় হয়ে যায়, এ নবীর উম্মত দিলের কান লাগা শুনেন, একটা জায়গার ভিতরে নবীর রাখছেন যায়েদ ইবনে হারেসা। নবী বেহুশ হয়ে রইছেন, নবীর জ্ঞান ফেরে না। কিছুক্ষণ পরে তাকায় দেখেন প্রচন্ড রোদের ভিতরে নবীর মাথার উপরে ছায়ার একটা আভাস পাওয়া যায়। এই মুহূর্তে নবীর জ্ঞান ফিরলো। নবী তাকায় দেখেন প্রচন্ড রোদের ভিতরে নবীর মাথার উপরে আসমানের মেঘের আবটা আমার আল্লাহর সামনে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, নবী আমার, আপনি একবার আদেশ করেন এই পাহাড়ের ফেরেশতারা যারা পাহাড়ের কাছে নিয়োজিত রয়েছে, আপনার একটা আদেশ পাইলে তারা পাহাড়কে তায়েফবাসীর উপর চাপা দিয়া তারা মেরে ফেলবে। এবার আমার নবী বলেন, না, ওই তায়েফবাসী বুঝে না, তাদেরকে মারা যাবে না, কারণ একটা সময় এমন আসবে এই তায়েফ থেকে আমার আল্লাহ ইসলামের ঝান্ডা উড্ডীন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আমার নবী অভিশাপ দেয় নাই, আমার নবী তায়েফবাসীর জন্য দোয়া করছেন, কারণ আমার নবীর মতো শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে আর হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আশিক নবীর দিবানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। ঠিক কিনা? জোরে কর। আশিক নবীর দিবানা, নবীজিরে চিনলা না, তার মতো দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়ে। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর প্যারা নবীর গায়ে। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ তাদের মাইরো না, ওদের ওপর গজব দিও না। আশিক নবীর দিবানা, নবীজির চিনলা না, তার মতো দরদি পাইবা না। হেই, আশিক নবীর দিবানা, নবীজির চিনলা না, তার মতো দরদি পাইবা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, আমার নবী তায়েফ থেকে মার খাওয়ার পর নবী আমার যায়েদ ইবনে হারেসা নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে সাইবা এবং উদ্বার একটা বাগান পড়লো। এই বাগানের ভিতরে আমার নবী খেজুর গাছের ভিতরে ডেলান দিয়া আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, গো মালিক, কার কাছে পাঠাইলেন? যেই মানুষগুলারে আপনার দাওয়াত দেই, ওই মানুষগুলো আমার রক্ত রঞ্জিত কইরা দিছে। আল্লাহ গো, এই আমার জামাটা আজকে রক্তে লাল হয়ে গেছে। নবী আমার চোখের পানি ফলায় ফলায় কান্দে। আর ওই দিক দিয়ে উদ্বা সাইবা নবীর এই আকুতি দেখার পরে তারা মুস্কি মুস্কি হাসে। এরপরও তাদের মনের ভিতর মায়া লাগলো। তারা এক বাগানের মালিরে দিয়া কিছু খেজুর নবীর কাছে পাঠাইলো। নবী আমার খেজুরগুলো দেখার পর মুখে লাগাইলো, মুখে দিল। এবার বাগানের মালির বলে, এ ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নিনুয়া শহরে। বলে আমি একজন খ্রিস্টান। বলে কোন নিনুয়া? যে নিনুয়ার ভিতরে ইউনুস নবীর জন্ম। বলে হ্যাঁ। এবার ওই মালি বলে, আপনি ইউনুস নবীর কেমনে চিনেন? বলে ইউনুস আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, ইউনুস আমার ভাই। এই কথা বলার পর ওই বাগানের মালি আল্লাহ নবীর হাতটা ধইরা চুমু খাইছে আর বলছে, নবী আমার, যে আপনি ইউনুস নবীর চিনেন, ইউনুস নবীর বৃত্তান্ত দিছেন। ওই মক্কার কাফেররা আপনার ধর্ম না মানলেও আমি একজন বাগানের পরিচারক, আপনার আমি চিনতে পারছি, মুহাম্মদ। আর দেরি করবেন না, এই মুহূর্তে আমার এই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দিলের কান লাগা শুনে, যেই নবী তায়েফ থেকে মার খাইছেন, যেই নবীর জন্য তামাম জাহান পাগল, ওই নবীর চেহারার ভিতর মক্কার কাফেররা আঘাত করছে। এই নবীর ছোঁয়া পাইয়া এই মদিনা ছিল না, মদিনা ছিল ওই ইয়াসরিব। নবীর ছোঁয়া পাইয়া ইয়াসরিব সোনার মদিনা হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ধরায় শ্রীবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। ঠিক কিনা? এই ধরার ভিতরে ইয়াসরিব নামের কোনো মূল্য ছিল না, কিন্তু আমার নবীর কদম মোবারক পইরা ইয়াসরিব সোনার মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবই, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবই তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ধরায় শ্রীবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। ধরায় শ্রীবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। চুমুখে কদম পাক নুরানি, চুমুখে কদম পাক নুরানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহু আকবার। নবীর নামের গান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে না, ভালো লাগে খারাপ লাগে? এই দুনিয়ার গান, এই গান বলেন, এই গান বলেন, এই শিল্পী বলেন, ওই শিল্পী বলেন, একবার দুইবার তিনবার শুনবেন, আপনার ভালো লাগবে না এরপরে। কিন্তু আমার নবীর শান মান যত গাওয়া হবে, দিলের ভিতরে তত মায়া আর মহব্বত ঢুকাই দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনায় আছি রে, অন্তর জুড়ে মদিনায় আছি রে। মদিনা মদিনা বলি জিকির করি রে। আলহামদুলিল্লাহ পড়েন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সড়ক পাড়ার পক্ষ থেকে, সড়ক পাড়ার পক্ষ থেকে, সিরাত মুস্তাকিম সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর। যেটা বলতে চাইছিলাম, হযরত এসে গেছেন, আর বেশি লম্বা করা যাবে না। মেরাজের প্রেক্ষাপটটা সংক্ষেপে বলে দেই যে আমার নবী যখন তায়েফ থেকে দাওয়াত দিয়ে আসলেন, এরপর মক্কায় ঢোকা আমার নবীর জন্য নিষেধ করে দিলেন। আমার নবী একে একে 4-5 জনকে চিঠি লিখলেন যে আমি আমার মক্কায় ঢুকতে চাই, কাবার সামনে আমি দাঁড়াইতে চাই। কিন্তু মক্কার মানুষগুলো বলল, আপনি মক্কা থেকে বিদায় হওয়ার পরে আবু জেহেল, আবুল হাব, উতবা সাহেবা আপনার মক্কায় ঢোকা প্রবেশ বন্ধ করে দিছে। শেষ পর্যন্ত নবী মুতঈমের কাছে চিঠি লিখলো। এই মুতঈম বলল, নবী আপনি মক্কায় আসেন, আপনাকে যত রকমের প্রটোকল দেওয়া দরকার আমি মুতঈম আপনাকে প্রটোকল দেব। শেষ পর্যন্ত মুতঈমের প্রটোকলে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন। কাবার সামনে গিয়া আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। এরপর আল্লাহ নবী যখন ধীরে ধীরে যখন মক্কার জমিনে কদিন থাকতে লাগলেন, শেষ পর্যন্ত আল্লাহ নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহ নবী একবার শুয়েছিলেন, বিশ্রাম করছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ও উম্মে হানির ঘর ছাদ ফাট করিয়া ফাটায়া আল্লাহ নবীকে মেরাজের জন্য নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। নবীর বললেন, নবী আমার চলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানাবেন। হুজুর বলেন সুবহানাল্লাহ।
অতি কষ্ট যখন একটা মানুষ পায়, দেখবেন মানুষ যখন চলতে চলতে ঘোরাফেরা করতে করতে এর মানে একসাথে থাকতে থাকতে মনটা যখন একবার বোর হয়ে যায় আর ভাল লাগে না, তখন সে যদি একটু ঘোরাফেরা করে আল্লাহর প্রাকৃতিক দৃশ্য দেখে, কুদরত দেখে তার মনটা ফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরকম ভাবে আল্লাহ নবী মক্কার জমিনে যখন কাফেরদের থেকে বিভিন্নভাবে অত্যাচারিত, আমার আল্লাহ বলে, নবী আমার, আপনাকে আর অত্যাচার সহ্য করতে হবে না, আপনি বহু অত্যাচার সহ্য করছেন, এখন আপনি আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আসবো, মেহমান বানাবো, আপনাকে আমি আল্লাহর কুদরত দেখাবো। আল্লাহ নবীকে মেয়ারাজে নিলেন। আমরা জানি মেয়ারাজ থেকে ফেরার পথে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ করেছেন। শুধু 5 ওয়াক্ত নামাজেই না, সূরা বনী ইসরাঈলের ভিতরে আরো উল্লেখ আছে, এই 5 ওয়াক্ত নামাজের সাথে আরো 12টা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী নিয়ে আসছেন। নামাজ সহ মোট 13টা নির্দেশ। এই 13টা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল নিয়ে আসছেন। সময় শেষ, অন্য কোনো সময় যদি হয় এই 13টা নির্দেশ সূরা বনী ইসরাঈল থেকে বলার যদি সুযোগ হয় বলবো। এখন আমার সময়, আলোচনার সময় শেষ। প্রধান মেহমান আমার শেরে তাজ, যাকে আমরা ছোটবেলা থেকে মহব্বত করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, উনি এসে গেছেন। আর আলোচনা লম্বা করা যাবে না। যে আলোচনাগুলো করা হলো এর মানে নবীর মেয়ারাজের প্রেক্ষাপট। এই মেয়ারাজের প্রেক্ষাপট থেকে আমরা একটাই বুঝতে পারি যে নবী মেয়ারাজের আগে দিনের দাওয়াতের জন্য যত কষ্ট করেছেন এই কালিমার জন্যই করছেন, দাওয়াতের জন্য করছেন। সুতরাং মুসলমান, আমরা এই দাওয়াতের জন্য কষ্ট করতে রাজি আছি কিনা না? আরো জোরে কোন রাজি আছি কিনা নাই? সেই হিসাবে এই দাওয়াতের কাজ চালাইতে গিয়া আগামী এই 31-1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আমরা সবাই যাব, এবং আমরা নিজেরাও তো যাব, অন্য ভাইদেরকেও এই দাওয়াতি কাজের জন্য আগ্রহ করাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।